নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি কয়েকটা ফুলকপির ফুল নিয়ে নিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি, ভেঙে নিয়েছি। আর এখানে কয়েক টুকরো আলু নিয়েছি। তো এগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি এই ফুলকপির একটা রেসিপি বানাবো। তো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এবার আমি ধুয়ে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। সব ফুলকটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। এটা সিদ্ধ হতে হতে এখানে দেখুন, আমি 1 কাপ মতো মুসুরির ডাল এই 1.5-2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। এইবার এই ডালটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। তো আপনারা মিক্সিতেও বাটতে পারেন, আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো ডালটা নিয়ে নিচ্ছি। এইবার আমি এর সঙ্গে কটা লঙ্কা দিলাম। এবার এটাকে ভালো করে আমি বেটে নেব। বাটাটা একটু বেশ শক্ত হবে, জল দেব না এর মধ্যে, শুধু ডালটাই বেটে নেব লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, আপনারা ফুলকপির এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো আমি পুরো ডালটা কি বেটে নেব। তো আমার পুরো ডালটাই বাটা হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন, আমি কিন্তু ডালটা খুব একটা পাতলা করে বাটিনি, বেশ একটু শক্ত করে বেটেছি। জল না দিয়ে আমি এটাকে বাটলাম। তো পুরো ডালটাই আমার বাটা হয়ে গেছে। এদিকে কপিটা একবার দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। কপিটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, ঠিকঠাক সিদ্ধ হয়েছে। কপিটাকে আমি জলটা ঝরিয়ে নেব। কপিটা একটু ঠান্ডা হতে হতে আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল। আর তেলটা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে ওদিকে কপিটা ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কপিটা ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা গ্রেটার নিয়েছি, আমি গ্রেটার দিয়ে কপিটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে করে মেখে নিতে পারেন, কিন্তু হাতে করে মাখলে একটু দানা দানা হবে। দেখুন, আমার পুরো কপিটাই গ্রেট করা হয়ে গেছে। এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আমি দেখুন খুব লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। আলুটাকে তুলে নিলাম একটা জায়গার মধ্যে। কপিটাও এদিকে গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এই মুসুরি ডাল বাটাটা একটু ফেটিয়ে নেব, এতে করে বড়াগুলো একটু নরম হবে। তো ডালটা দেখুন আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল দেখুন, ফেটানোর জন্য সাদা ভাব হয়ে গেল। দেখুন ফেটানো হয়ে গেছে। এইবার গ্রেট করে রাখা কপিটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দেব। কপিটা ডালের মধ্যে দিয়ে দিলাম, পুরো কপিটাই দিয়ে দেব ডালের মধ্যে। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
দিলাম সামান্য একটু হলুদ, একটু সামান্য আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ডাল আর কপিটাকে খুব সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, আমি ডাল আর কপিটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি তেলটা হয়ে যাওয়ার পরে এই বড়াগুলোকে আমি ভেজে নেব। ডাল আর ফুলকপির বড়াগুলোকে আমি ভেজে নেব। তো একসাথে সবগুলো হবে না, যটা হবে প্রথমে তটা ভেজে নেব। একঘেয়েমি ফুলকপির তরকারি তো খাওয়াই হয়, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে। একটা নতুন ধরনের তরকারি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এক পিঠ হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব। ও দিকটা ও পিঠটাও আমি ভালো করে ভেজে নেব। উল্টে দিলাম, ওই পিঠটাকেও একইভাবে ভেজে নেব। তো দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম। বাকি যে কোটা আছে সে কোটাকেও আমি একইভাবে ভেজে নেব। আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই কোটাও আমার ভাজা হয়ে গেছে, এই কোটাকেও তুলে নেব। এগুলো শুধু মুখে যদি খাবো মনে করেন, শুধু মুখেও খেতে পারবেন, দেখবেন খুব ভালো লাগবে চায়ের সাথে খেতে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল। তেলটা হয়ে গেছে, একটা এলাচ, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটাও হয়ে গেছে। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দুটো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার কয়েক কোয়া রসুন আমি এটাকে একটু থেতো করে ওর মধ্যে দিয়ে দেব। রসুনটাকে থেতো করে নিয়েছি, এই রসুনটা ওর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেস্ট করে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে সব কিছুর সাথে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিলাম 1/2 চামচ জিরে বাটা, দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ডালটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। এবার সব কিছু দিয়ে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। যাতে মশলাটা ধরে না যায় সেই জন্য একটু অল্প করে জল দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মিষ্টি, একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি রান্না, একটু মিষ্টি দিলে রান্নাটা খেতে ভালো লাগবে। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে তখন আমি কষিয়ে নেব ভালো করে। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। আবার ঢাকনাটা খুলে নিলাম। ভালো করে এটা আলু আর মশলা একসাথে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু পরিমাণটা বেশি দিতে হবে, কারণ বড়াগুলো যখন দেব কিছুটা রস টেনে নেবে, তাই একটু জলটা একটু বেশি দিতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখে নেব আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখান থেকে 2-1টা বড়া রেখে দিয়েছি শুধু মুখে খাওয়ার জন্য, আর বাকি বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা দেবো, যাতে বড়ার মধ্যে রসটা ঢুকে যায়। তাহলে বড়াগুলো খেতে খুব ভালো লাগবে রসটা টেনে নিলে। তো আর 1 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম 1 মিনিট পর। তো দেখুন অনেকটা রসটা টেনে নিয়েছে বড়াতে। তো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা জায়গায় আমি ঢেলে নিলাম। এই দেখুন বন্ধুরা, কেমন লাগলো আপনাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।